আমরা যখন পোলাওয়ের সাথে রোস্ট করি না, কারণ এখন অনেক অতিথি দেখবেন রোস্ট খেতে চায় না, তো যখন করি না তখন পোলাওয়ের সাথে চিকেনটাকে কিন্তু ওইভাবেই করার চেষ্টা করি যেন রোস্টের থেকেও মজা হয় আর ব্যালেন্সও হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ছোট্ট একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। মাঝে মাঝে এমন হয় দেখবেন বাসায় অতিথি আসে, তখন কি হয় যে কি রান্না করব, বা দেখা গেছে বাসায় অনেক সময় অনেক কিছু থাকে না, তখন হয় কি আমরা কিন্তু অনেকটা ব্যালেন্স করে অনেকভাবে কিন্তু সেরে ফেলি। তো যাই হোক, এইদিকে হচ্ছে ডালটা কিন্তু প্রায় 1-1.5 ঘন্টা পর্যন্ত আমি একদম জ্বালিয়েছি। মসুরের ডাল যদি আপনি পাতলা খেতে চান, চুলায় রেখে যত জ্বালাবেন মানে পাতলা ডালটা, তত কিন্তু এটা মজা। আর একটু আগে ধনিয়া পাতাটা আমি দিয়ে তারপরে বাগার দিয়ে আর চুলায় দিই না, এটা মানে আমি এভাবে করি। আর যেহেতু ওই যে প্রথমেই বললাম এন্ট্রিতে পোলাও রান্না করব, তো সেটার সাথে একটু ডিমও ভুনা করব। আর এখনকার সিজনে টমেটো দিয়ে যাই রান্না করি মানে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়, কিন্তু ভালোই লাগে। তো এইদিকে হচ্ছে মানে একদম প্রথমে ভেবেছিলাম রোস্ট করব, তো আবার চিন্তা করলাম যে না, রোস্ট করব না, মানে যে মেহমান আসছে আমার কাছেরই মানুষ, তো সে থাকবে না, চলে যাবে। আমি একদম রান্না বসিয়েছি, তখন বলতেছে চলে যাবে, তো আমি বললাম যে না, রান্নাটা শেষ করি, খেয়ে যাও। এরপরে হচ্ছে আমি তাড়াতাড়ি করে চিকেনটাকে চিন্তা করলাম যে না, এভাবে করি। তো আমি যে ব্রয়লার মুরগিটাকে কিন্তু এভাবে করি, তো সেটা কিন্তু একটা শাহি শাহি খুব সুন্দর ফ্লেভার হয়। তো আমি এই প্রথম এইভাবে একদম রোস্টের পিস করে করলাম। তো এই মুরগিটা এভাবে রান্না করলে কি হয়, যখন আপনি দারচিনি এলাচ তারপরে সব দিয়ে চিকেনটাকে এটার ভিতরে দিচ্ছেন, মশলার একটা ফ্লেভার কিন্তু চিকেনে ঢুকে যাচ্ছে। এরপরে আপনার হচ্ছে টমেটোটা দিলে টমেটোটা গলে কিন্তু একটা সুন্দর কালার আসে। মশলার সাথে যখন চিকেনটাকে ভাজা হয় তখন একটা সুন্দর একটা শাহি একটা অ্যারোমা চলে আসে কিন্তু। আর এই রান্নাটাতে কিন্তু পানি একটু কম দিতে হয়, এই জন্য রান্নাটা একটু ডিফারেন্ট হয়, রোস্টের থেকেও কিন্তু কম হয় না। তো চিন্তা করলাম আমার আপুদের সাথেও শেয়ার করি। আসলে আমাদের মন যখন যেটা চায়, যেভাবে চায় সেভাবেই করি, খারাপ হয় না, খাওয়া যায়। তো যাই হোক, এইদিকে হচ্ছে ডিম ভুনাও করে নিচ্ছি। পোলাওর সাথে ডিমটা আমার হচ্ছে কোরমা বলেন, ভুনা বলেন, সিদ্ধ বলেন, সাথে একটু টমেটোর সালাদ হলেই হয়েছে, আর কিচ্ছু লাগে না। পোলাও, ডিম আর আমারটা টমেটোর সালাদ, এই জিনিসটা আমার একদম ছোটোবেলা থেকে খুব পছন্দের ছিল। আর আমাদের গ্রামে তো আমরা তো দেশি মুরগি খেতাম না, বা তখন তো ব্রয়লার মুরগি চিনতামও না, একদম হাঁসের ডিম খেতাম, বড় বড় হাঁসের ডিম। তো এইদিকে চিকেনটাকে দেখতেছেন এতক্ষণ পর্যন্ত একদম বাটা মশলাগুলাতে দিয়েছিলাম। এখন হচ্ছে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরা, তারপর হচ্ছে কি বলে ধনিয়া, সব কিছু দিয়ে আবার কিছুটা সময় কিন্তু নাড়িয়েছি। কালারটা কিন্তু একবার দেখেন, মাংসের উপরে সুন্দর একটা কালার চলে আসছে। এরপরে একদম অনেকটা সময় ভালো মতো কষিয়েছি। চিকেনটাকে দেখে আপনারা বুঝতে পারছেন যে কুক হয়ে গেছে অলরেডি। তারপরে যেহেতু পোলাওর সাথে খাবে, তো জাস্ট অল্প একটু সময়ের জন্য আমি ঢেকে দিয়েছি। এটা আমি বেশিক্ষণ ঢাকবো না, কারণ এই মুরগিটাকে যদি আমি ঢাকতে যাই তাহলে একদম পানসে হয়ে যাবে। আর কালারটা দেখেন এত সুন্দর, মানে চিকেনটা একদম হলুদ, ও একদম ঝোলটা হচ্ছে খুব সুন্দর। তো যাই হোক, ওই যে বললাম। আর এইদিকে হচ্ছে আমার আপা সকালবেলা ভোরে এসে জাস্ট রুটিটা বানিয়ে সেদিন চলে গেছিলো। এরপরে তো যেহেতু মেহমান, তারপরে রান্নাবান্নার পরে এত এত থালা বাটি আবার একা একা নিজের হাতে সব কিছু করেছি। আর ও যেহেতু চলে যাবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার একটু ব্যস্ততা ছিল, তো তাড়াহুড়ো করে এবার হচ্ছে পোলাওটাও বসিয়ে দিলাম। তবে আমি কয়েকদিন হচ্ছে পোলাও রান্না করি যে দুধ এবং নারিকেলের দুধ ছাড়া কিন্তু করতেছি, ভাববেন না যে পচা হয়। আপনার এটা হয় কি, আপনি যখন হচ্ছে খুব তৈলাক্ত কিছু খেতে চাচ্ছেন না, খুব ন্যাচারাল কিছু খেতে চাচ্ছেন বাট মজা হবে, তখন এভাবে কিন্তু একটু ঘি বেশি করে দিয়ে তারপর অনেকটা সময় এভাবে নেড়ে একটু ভাত টাইপের করে যদি পোলাওটা করেন, আর এই ভাত টাইপের পোলাওটার সাথে কিন্তু চিকেন বলেন যাই বলেন, আমার কাছে সব ভালো লাগে। আর আমার এই পাতিলটা এত পাতলা, আমি এইদিকে করি এইদিকে মানে চলে যায়, মানে নাচানাচি শুরু করে দিছে। তো যাই হোক, আমার ডিম বোনা ডান। আর পোলাওটা দেখেন একদম সাদা প্লেন পোলাও করব, কোনো প্লাউ ভাইরাল প্লাউ। তো যাই হোক, একদম খুব সুন্দর হয়েছে কিন্তু, একদম ঝরঝরে, দেখেন কি সুন্দর। আর সেদিনের পোলাওটা এত মজা হয়েছে, রাতের বেলা মানে মাহিদির আব্বু আমরা একদম খালি খালি খেয়ে ফেলছি, অল্প করেছি। দুপুরবেলা হচ্ছে কেউ তো ছিল না, বাচ্চারাও বাইরে ছিল, তো সেভাবে খেতে পারে নাই। তো যাই হোক,
আপনারা এরকম কারা কারা করেন অবশ্যই বলবেন। আর এই দেখেন আমার হাউস ভরা থালাবাটি, এগুলো সব আমার ধুইতে হয়েছে। যখন ধুই না, হঠাৎ করে যখন ধুতে আসি তখন এত কষ্ট লাগে। এই তো আলহামদুলিল্লাহ রান্নাবান্না শেষ, খুবই অল্প আয়োজন ছিল, তারপরে আবার ওই যে সালাদও ছিল। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা? আসসালামু আলাইকুম।